অলরাইট জাজেস, উইথ ইওর পারমিশন আমি পরবর্তী পার্টিসিপেন্টকে ডেকে নিচ্ছি। কি ক্যারেক্টার নিয়ে আসছে নাজা? নাজা চলো দেখে নিই, প্লিজ কাম অন স্টেজ। হ্যালো জাজেস, আমি আজ তরু। আমার চরিত্রটি 1968 সালের একটি চরিত্র। 1968, মিমি আপা। মাই বার্থ ইয়ার। লাভলি। সো আমরা মিমি আপার বার্থ ইয়ারে কি করেছো তুমি সেটা আমরা একটু দেখে নিই। এ তরু, এ দেখ এখানে লেখা আছে কোনটা কয় গজ লাগবে। হ্যাঁ আজকে পারবো না মা, অনেকগুলো ক্লাস আছে। এই এসো। তরু, কোথায় যাচ্ছ? জি চাচা। কোথায় যাচ্ছ? রাজ্জাক স্যারের ক্লাস আছে। বেশি দেরি যেন না হয়। আমাকে দেখো না আর দেখো না। এই রিক্সা যাবেন? মধুমিতা সিনেমা হল। হ্যাঁ যাবো। মাইয়াটা কই যা? মায়াটা মধুমিতা হলে ছবি দেখতে যা। না দেন না, একলা মনে বেড়াইতে যা। আরে না, মন দেখতে সিটা বলতে তাই। মধুমিতার 2 গলি পরে। আচ্ছা ওরেন। বলো না যা খুশি বলো না, আমি তো কিছু মানে শুনি না, জানি না কিছু মানে না। ও মামানি তুমি চলো না। বেহুলা শো চলছে। ঝাঁকিটা দেখে টিকিট কয়টা? দুইটা টিকিট দিন। তোমার মেখলা বরণ চুলগুলো দিয়ে সাপের ফনার মতো বেনি বেঁধেছ কেন? তুমি বললে আর বাঁধবো না। মধুমিতা হলের বড় পর্দা থেকে এত বড় পর্দায় তোমাকে আমরা টিকিট ছাড়া দেখে ফেললাম। সো জাজেসদের কেমন লাগে সেটা আগে জেনে নেই। মিমি আপা, আপনার কেমন লাগলো? আমার ওকে দেখতে ভীষণ ভালো লাগছিল আর খুব এনজয় করছিল অ্যাক্টিংটা। এই যে বিভিন্ন সময়ের ছোট ছোট এক্সপ্রেশনগুলো, চেঞ্জগুলো, যে চাচা জিজ্ঞেস করলো সেটাকে একটু বদলানো, ওই জায়গাটা খুব মজা লেগেছে আমার। একটু ঢোক গিলে যে বললো না, আর রাজ্জাক স্যারের ক্লাস খুব এনজয় করেছি পার্টটা। বা ওই যে ওখানে 2টো টিকিট কাটা, কিংবা এখানে পাড়ার লোকের কথা শুনে একটু 2টো গলি পরে, এই শিফটিং গুলা খুব মজার ছিল। তো আমি খুব এনজয় করেছি তোমার অভিনয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপা। রাফি ভাই, আপনার কেমন লাগলো? হ্যালো। হ্যালো স্যার।
সুন্দর লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ। তুমি তো এমনিতেই ভালো অভিনয় করো, তোমার অভিনয় দেখেছি, বাট আমি ওইটা জানতাম তুমি ভালো অভিনয় করবা। তারপরে দেখছিলাম যে আর কি কি নতুন কিছু করো। তোমার এক্সপ্রেশন খুব ভালো, একটু পরপর যে তুমি রিক্সায় উঠে একটু হঠাৎ করে রাগ, আবার ঠাস করে একটু হাসি, তারপর মিথ্যা বলাটা, এত সুন্দর করে মিথ্যা বলছিলা, মনে হচ্ছিল যে তুমি খুব ভালো মিথ্যা বলতে পারো, খুব ইন্টারেস্টিং। তারপরে সিনেমা হলে যাওয়ার, সিনেমা দেখার এক্সপ্রেশন, তোমার গল্পটাও খুব সুন্দর ছিল, তুমি সুন্দরভাবে প্লে করেছো। আরো ভালো সামনে অভিনয় করো, এই আশা করবো আমি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জয়াপা, আপনার কেমন লাগলো? ভালো করেছো, খুব ভালো করেছো। আর টেলিভিশন পর্দায় অথবা স্ক্রিনে মানে ক্যামেরার সামনে অভিনয়টা খুব মাপ মতো না করলে এগুলো যত তুমি আরো করবে তত বেশি বুঝতে পারবে। মানে মেপে সেটা তুমি খুব পরিমিতভাবে করেছো। ছোট ছোট তোমার লিপস্টিক মোছাটা সুন্দর, তুমি যখন ক্লোজ আপ ধরছিল, আমি জানি না তুমি কতটুকু বুঝে করেছো, তখন খুব পরিমিত অল্প এক্সপ্রেশন দিচ্ছিলে, মিড লং এ একটু বড় খুলে এক্সপ্রেশন দিচ্ছিলে। এগুলো আসলে করতে করতে তুমি আরো বুঝবে। তো আমার মনে হয় যে তুমি যেটা দেখাতে চেয়েছো বা যেটা ডিরেক্টর দেখাতে চেয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং তুমি ভালো করেছো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মেজাবিন এক্সপেকটেশন ম্যাচ করতে পেরেছে? হ্যাঁ, ডেফিনেটলি পেরেছে। সবাই আসলে ওরা প্রথমবারের মতো এই ধরনের একটা লেন্থের কন্টেন্টে অ্যাক্ট করছে, তো ডেফিনেটলি যতটুকু ওভারঅল এখন পর্যন্ত এক্সপেক্ট করেছিলাম সবাই ওই এক্সপেকটেশনটা এক্সিড করেছে, এটা বলতেই হবে। অনেক সুন্দর লেগেছে তোমাকে, খুব মিষ্টি লাগছিল, নায়িকা নায়িকা একটা ভাব ছিল, যেহেতু সিনেমা পছন্দ করো ওই ব্যাপারটাও এসছে। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। আফজল স্যার, আপনার কেমন লাগলো? নাজা, জি আপনার স্যার। উচ্চতা কত? 5'3". ওকে, 5 ফিট 3 বাড়বে কিনা জানি না, অভিনয়ে অনেক উঁচু হবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। রাইট, সো বড় পর্দায় নিজেকে এত বড় বড় মানুষের সামনে এত ভালো ভালো কমেন্টস পেয়ে কেমন লাগছে? আমার কান্না চলে আসছে, কখনো ভাবিনি এত বড় পর্দায় নিজেকে দেখতে পারবো। আই এম সো গ্রেটফুল অ্যাকচুয়ালি। অলরাইট নাজা, থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট। একটু ভাবছিলাম যে ওনারা কিভাবে আমাদের অ্যাক্টিং বা আমার অ্যাক্টিং জাজ করবে, বাট আফটার অল নিজেকে যখন দেখলাম বড় পর্দায়, দেখার পর আমি আসলে চোখ সরাতে পারছিলাম না, ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। যে কারণ কখনো ভাবিনি যে এভাবে বড় পর্দায় নিজেকে দেখতে পাবো, সব কিছু মানে স্বপ্নের মতো মনে হচ্ছিল। নাজা কিন্তু অ্যাক্টিং করেছে ভালো, যেমন কিন্তু ও কিন্তু একটা জিনিস ভালো স্টাডি করেছিল, ওই সময়কার নায়িকাদের একটা ছটফটে ছটফটে ভাব আমার ভালো লাগছিল। ওটা ওকে আমার বলা হয়নি, বাট ভালো লেগেছিল। নাজার ক্ষেত্রে শি হ্যাজ বিন স্ট্রং কন্টেন্ডার সো ফার। ইনফ্যাক্ট ওর কন্টেন্টেও আমি দেখলাম শি ইজ লুকিং ভেরি বিউটিফুল অ্যান্ড ওই ফ্রেশনেসটা ওর মধ্যে আসলে পাওয়া যাচ্ছে অ্যান্ড ও ডে বাই ডে ইমপ্রুভ করে যাচ্ছে, তো ওর ইমপ্রুভমেন্টটা আসলে অনেক ভিজিবল।